বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব 2-এর ড্রাইভার, বিশেষ সহকারী ড্রাইভার, সহকারী একান্ত সচিব 1-এর ড্রাইভার, একান্ত সচিব 1 ও 2-এর ড্রাইভার, প্রোটোকল অফিসারের ড্রাইভার, মুখ্য সচিবের ড্রাইভার, চিফ ফটোগ্রাফারের ড্রাইভার সহ প্রায় 15 জন ড্রাইভারকে প্লট বরাদ্দ প্রদান করার তথ্য পাওয়া গেছে। প্লট বরাদ্দের দুর্নীতি অনিয়মের সত্যতা পাওয়ায় এ বিষয়ে আমাদের যেই এনফোর্সমেন্ট টিমের সদস্যরা এই বিষয়ে এই অভিযোগের সত্যতা পেয়েছে। পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমি মন্ত্রী, তার মালিকানাধীন আরামিড গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের নামে ভুয়া এবং মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করা হয়। উক্ত ঋণের অর্থ বিভিন্ন ভুয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের জনাব সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারীদের নামে সৃষ্ট আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং, ইম্পেরিয়াল ট্রেডিং নামীয় ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের 25 কোটি টাকা আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় জনাব সাইফুজ্জামান চৌধুরী, সাবেক ভূমি মন্ত্রী, জনাব রুকমিলা জামান, সাবেক চেয়ারম্যান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সহ 31 জনের বিরুদ্ধে আজ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে জনাব এবিএম খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি কর্তৃক বিধি বহির্ভূতভাবে প্লট হস্তগত করার অভিযোগ কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।